চতুর্দিকে এই মুহূর্তে রাম রাম স্লোগান উঠছে। তার কারণ আপনারা জানেন যে 22 তারিখে রয়েছে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। কিন্তু এই অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে আমাদের রাজ্য হাওড়ারও একটা যোগ রয়েছে। আপনাদেরকে জানাই, এই যে রামরাজাতলার মন্দির দেখতে পাচ্ছেন, সেই মন্দিরের সঙ্গে এই অযোধ্যার যে একটা যোগসূত্র, সেই যোগসূত্রটা ঠিক কোন জায়গায় রয়েছে সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তবে যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, রাম এবং সীতার মূর্তি রামরাজাতলার এই মন্দির প্রায় 250 বছরের প্রাচীন এই রাম মন্দির। ভক্তিভরে চলে নিত্য পুজো, এমনকি রাম নবমীতে বের হয় বিশেষ শোভাযাত্রাও। মন্দির প্রতিষ্ঠা করেন অযোধ্যা রাম চৌধুরী। হাওড়ার রামরাজাতলার এই রাম মন্দিরের ছবিটা আপনাদের সামনে। প্রায় 250 বছরের প্রাচীন এই রাম মন্দির এবং ভক্তিভরে সেখানে নিত্যদিনের পুজো চলে। এবং এই বিষয় নিয়ে আরও তথ্য আপনাদেরকে আমরা দেবো এই মুহূর্তে সরাসরি। সন্তু পান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সন্তু, এই বিষয়ে আরও তথ্য বহু দর্শকরা তারা অপেক্ষা করছেন, তারা জানতে চাইছেন বাংলার সঙ্গে অযোধ্যার এই যে যোগসূত্রটা ঠিক কোন জায়গায়। সন্তু, অযোধ্যা থেকে প্রতিষ্ঠাকেই করেছিলেন অযোধ্যা রাম চৌধুরী এবং এখানকার পরিবারের সদস্যরা বলছেন 250 বছরের বেশি সময় আগে এই মন্দিরের প্রতিষ্ঠা এবং আজ পর্যন্ত নিত্য পুজো থেকে শুরু করে এবং যেখানে রাম নবমী সেই দিন কিন্তু শোভাযাত্রা পর্যন্ত বের হয়। আমি পরিবারের সদস্যদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। কি বলবেন? কত বছর ধরে? 250 বছর বললেন। আমি হচ্ছি যে প্রতিষ্ঠাতা অযোধ্যা রাম চৌধুরী 27 জেনারেশন। আমার ফ্যামিলির 13 নম্বর জেনারেশন উনি। মানে কত বছর বলছে? 350 বেশি হবে। 350। প্রথম এই পুজো এখানে হয়নি। আমার বাড়ির সামনে যে নোনা পুকুর আছে, নোনা পুকুরের ধারে ঘোড়া পোঁতায় প্রথম 5 বছর পুজো হয়। পরবর্তীকালে যখন ব্যাপ্তি হলো তখন এখানে এলো। অনেকেই বলে বাংলার সঙ্গে রামের নাকি কোনো যোগাযোগ নেই। এ তো দেখতে পাচ্ছি বাংলার রাম বাঙালির যোগাযোগ আছে। প্রথম প্রতিষ্ঠা হয় রামের বাংলায় এই রাম, তিনি রাজা রাম, জয় শ্রীরাম নয়। প্রতিষ্ঠা হয়েছিল রাজা রাম বলে। এই কনসেপ্ট এসছে ওড়িশা মধ্যপ্রদেশ থেকে। আর আমরা জয় শ্রীরাম যা বলছি অযোধ্যা, তার মানে উত্তরপ্রদেশের। মানে রামের সঙ্গে বাংলার যোগ রয়েছে। বাংলার যোগটা কিভাবে? রাম বাংলায় এসেছিলেন রাজা রাম হিসেবে, শ্রীরাম হিসেবে নয়। মানে বাংলার রাম বাঙালির রাম, বাংলার রাম বাঙালির রাম, সেটা হচ্ছে রাজা রাম। এই মুহূর্তে প্রতিষ্ঠা হলো এই বাংলায় রাম মন্দির প্রতিষ্ঠার কারণটা কি? মানে কোন ভাবনা থেকে? ভাবনা মানে এটা শোনা যায় যে তিনি স্বপ্নে দেখেছিলেন এই অবয়বটা এবং পরবর্তীকালে জানা যায় যে এইটা ছিল আমাদের মধ্যপ্রদেশে ওড়িশায় রাজা রাম বলে। এবং সেই রাজা রামের যে পুজো হয় আজও গভর্নমেন্টের সঙ্গে, ওই যে টেক ওভার ওখানে গভর্নমেন্ট করে নিয়েছে। গভর্নমেন্ট টেক ওভার করার পরে এগ্রিমেন্ট আছে, ওখানে কোনো লোক মানে তিনি ভারতবর্ষের যেই হন লাল গাড়ি চালিয়ে যেতে পারবে না, কারণ উনি রাজার কাছে যাচ্ছে। আজও ওখানে গার্ড অফ অনার ডেলি মধ্যপ্রদেশ পুলিশ দেয়। আর এখানে কনসেপ্টটা হচ্ছে ওইখান থেকে আসে। ইনি রাজারাম হিসেবে প্রথম আমাদের পুকুর পাড়ে। এখানে সরকার সেভাবে আপনাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, কোনো খোঁজ খবর নাই? যেমন এখানে একটা মামলা হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে, এইখান থেকে নিয়ে যে ভাসান হতো গঙ্গার ঘাট অবধি, হঠাৎ সিবিএসই বললো যে আমার রামটাকে, তোমার রাম ছোট করো, কারণ আমি পোস্ট রেগুলার প্রত্যেক বছর যদি তার কাটি তোমাদের কস্ট দিতে হবে। এই অযোধ্যা রামের বংশধররা, সেটা বোধহয় ছিল 15 নম্বর না 16 নম্বর জেনারেশন, প্রিভি কাউন্সিল অবধি যুদ্ধ লড়াইটা হয়। সেই লড়াইয়ে প্রিভি কাউন্সিলের ওরা বলছে যে তুমি যখন ভারতবর্ষে এসছো তার অনেক আগে আমার সাইজেই, অর্থাৎ তোমার পোস্ট বাড়াতে হবে। এবং ব্রিটিশকে প্রিভি কাউন্সিলের অর্ডার যে রাম ইলেকট্রিক সাপ্লাই তার কষ্টে কাটবে, পোস্ট বাড়াতে হবে। আমি শোনানোর চেষ্টা করব যারা রাম প্রেমী রয়েছেন, রাম ভক্ত রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। বাংলার রাম বাঙালির রাম আমরা দেখতে পাচ্ছি হাওড়ায় রামরাজাতলায় দেখতে পাচ্ছি। আপনারা কিভাবে দেখেন রামনবমীর? আপনারা মিছিল বার করেন, অনেকেই বলেন বাংলার সঙ্গে নাকি রামের কোনো যোগাযোগ নেই। ব্যাপারটা হচ্ছে কি, শ্রী রামচন্দ্রের সঙ্গে আমাদের এই রামরাজাতলা অধিবাসীর সম্পৃক্তি কয়েকশো বছর। রাম আমাদের কাছে আবেগ। এই রামকে নিয়ে যারা রাজনীতির আঙিনায় নেবে, এই যে নোংরামির খেলা খেলছে, রামকে বাংলা উত্তরপ্রদেশ
সনাতন ধর্মের সঙ্গে রাম আঙ্গিকভাবে জড়িত। আজকে ভারতবর্ষে যত সনাতনী আছে, মানুষ আছে, তাদের সকলের অন্তরে শ্রীরামের বসবাস, সকলের অন্তরে শ্রীরামের বসবাস। শ্রীরামকে কোনো রকমভাবে আঞ্চলিক রূপরেখা দিয়ে বেঁধে রেখা যাবে না। সেটা একটা হীন চক্রান্ত। এটা কোনো রাজনীতির বিরুদ্ধে নয়, এটা পুরোপুরি সনাতনীদের বিরুদ্ধে চক্রান্ত। দীর্ঘ কয়েকশো বছর মোগল পাঠানদের যে আমাদের অপশাসন, তারপর উপনিবেশ শাসন, এই করে আমাদের সনাতনী ধর্মকে মুছিয়ে দেওয়া, ভুলিয়ে দেওয়া হয়েছে এরপর স্বাধীনতার পরবর্তী সময় থেকে। একদমই তাই। সন্তু, তুমি কথা বলো, তার কারণ একেবারে স্পষ্ট যে এই বাংলার সঙ্গে অযোধ্যা এবং শ্রী রামচন্দ্রের যে একটা যোগসূত্র রয়েছে সেটা কিন্তু কার্যত স্পষ্ট হচ্ছে। সন্তু,